সকাল থেকে আমার দিনটা কিভাবে শুরু হয় তারই একটা ছোট্ট ভিডিও ক্লিপস তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আমি একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে চেষ্টা করি, অনেক কাজ থাকে আর সব কিছু সামলে নিজের যে মেন কাজটা সেটা শুরু করতে দেরি হয়ে যাবে বলেই আমি ভাবি যে সময়ের আগে অন্তত পক্ষে 9টা-10টার ভেতরে যদি নিজের রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো মানে যাবতীয় যা কাজগুলো থাকে, ঘর গোছানোর মতো সেরকম কিছুই না, তবু টুকটাক যেটুকু থাকে সেগুলো যদি একটু কমপ্লিট করে নিতে পারি তাহলে মেন যে কাজটা সেটা তাড়াতাড়ি শুরু করতে পারবো। কিন্তু সেটা আমার একদিনও হয় না, আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। রাতে যেহেতু অনেক দেরি করে ঘুমানো হয়, আমি চেষ্টা করি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে একটু তাড়াতাড়ি উঠতে। কাজ করতে করতে কখন যে রাত 12টা-1টা বেজে যায় আমি নিজেই বুঝতে পারি না। আর রাত 12টা-1টায় ঘুমিয়ে সকাল 6টা-6:30টায় ওঠা একটু টাফ, তবু চেষ্টা করি 7টা-7:30টার মধ্যে উঠে যাওয়ার। না তো সময় শুধু পারই হয়ে যাবে আর আমাকে সেই জায়গায় পড়েই থাকতে হবে। রোজই চেষ্টা করি, রোজই এটা ভাবি, কিন্তু হয়ে আর উঠছে না। আমার এই রুমে মানে যে রুমটাতে আমি থাকছি বর্তমানে শুধুমাত্র আমার কাজের জিনিসপত্র ছাড়া আর কিচ্ছু নেই, এমনকি আমার জামা কাপড়ও তেমন কিছুই নেই। শুধুমাত্র যেটুকু লাগবে তবু একটা দড়ি বেঁধে আমি ঝুলিয়ে রেখেছি, তেমন কোনো কিছুই আনা হয়নি। এখন আমি চাইছিও না আনতে, শুধু কাজটা খুব ভালোভাবে আপাতত করি, যেটুকু প্রয়োজন সেটুকুই থাক, তারপর আস্তে আস্তে আমি সব কিছু নিয়ে আসবো। আগের দিনের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো ছাদে মেলে দিয়ে আসলাম। এরপরে আমার উচিত ছিল রান্নাঘরে ঢোকা, এতটাই লেট হয়ে গেছে, সেটা করলে এখন আমার চলবে না। কাজের ভীষণ চাপ, এসেই বসে পড়েছি কাজ নিয়ে। দুপুরের দিকেই এই গলিতে একটু রোদ ঢোকে, তারপর আস্তে আস্তে চলে যায়। রোদ থাকতে থাকতেই যেন জুয়েলারিগুলো কালার করে একটু রোদে শুকিয়ে নিতে পারি। এই জন্যই কিন্তু না আমি ড্রেস চেঞ্জ করেছি, না আমি স্নান রান্না কিচ্ছু করিনি। আমি আগে কাজটা নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া অনেক পরের কথা, খিদে পেলে দেখা যাবে। আর এই হচ্ছে আমার রুমের বর্তমান অবস্থা। বললাম না, আমার কাজের জিনিসপত্র ছাড়া আর যে ব্যাগগুলো করে আমি এই জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলোই ওই ঝুলিয়ে টুলিয়ে রেখেছি, তাছাড়া আর সেরকম কিছুই নেই। দেখতে খুবই বাজে লাগে, কিন্তু আমার কিছু করার নেই, আপাতত আমার কাজটাই ফোকাস। আর এই হচ্ছে আমার কাজের কিছু নমুনা, আমি সারাদিনে এই কাজগুলোই করি। আমি এখন যে কাজগুলো করছি এগুলো সব আমার অর্ডারের কাজ, আমি নতুন করে আর কিচ্ছু করতে পারছি না। পুজো যেহেতু সামনে চলে এসছে, আমার ভীষণ ইচ্ছে পুজোর আগেও কিছু নতুন ডিজাইন আমি আনবো। আর এখানে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আজকে শুধুমাত্র এইটা দিয়েই খেয়ে নেবো। আমার এখন খাওয়া নিয়ে তেমন কোনো বাহানা নেই, আজকে আপাতত এটুকুই খেয়ে নিই, প্রচুর কাজের চাপ আছে। রাতে সময় পেলে ভালো করে রান্না করা যাবে, আপাতত এটুকুই খেয়ে আবার কাজে বসতে হবে। তো চলো আজকের মতন টাটা।